সাভার পৌর কমিউনিটি সেন্টারে ভবঘুরে ছদ্মবেশে নৃশংস ৫ খুন। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সাইকো সম্রাট। পৌরসভার পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় যখন পুরো এলাকা আতঙ্কে থমকে গেছে, ঠিক তখনই তাৎক্ষণিক অভিযানে রহস্যের জট খুলে দিল পুলিশ। ভবঘুরে ছদ্মবেশে ঘুরে বেড়ানো এক নীরব ঘাতক সম্রাট ওরফে সাইকো সম্রাটকে রবিবার বিকেল 3:30টায় আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে একই জায়গায় রবিবারে 2টি হত্যাকাণ্ড, পূর্বে পৃথক 3টি সহ মোট 5টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে। এলাকাবাসী জানায়, সম্রাটকে সবাই ভবঘুরে হিসেবেই চিনত। কখনো রাস্তায়, কখনো কমিউনিটি সেন্টারের আশেপাশে ঘোরাঘুরি করত। স্কোয়াড এইটা থাকা সত্ত্বেও আমরা দেখি প্রায় মানে পুরো রাতে এখানে আর্মি টহল চলে, সবই চলে, তারপরেও কিভাবে এখানে লাশ পাওয়া যায়? এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, তো সিসি ক্যামেরা লাগানো সত্ত্বেও এখানে কিভাবে এত বড় একটা ঘটনা ঘটে যায়? আবার সামনে আর্মি ক্যাম্পের এখানে অলওয়েজ আর্মিরা টহল দিতেছে, পাশে আবার প্রেস ক্লাব আছে, মানে সবকিছু মিলে এত প্রশাসনিক জিনিস থাকা, আবার সামনে কিন্তু পুলিশ ফাঁড়ি আছে, হ্যাঁ থানা, মানে সবকিছুর মধ্যে আমাদের এই যে সাভার কলেজের স্টুডেন্টরা আমরা যাতায়াত করি, সবসময় আমরা স্টুডেন্টরাই থাকি, কিন্তু এটা দেখা গেছে অফ ডেতে হয় বেশি। এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আরমান আলী বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও নৃশংস। লাশ উদ্ধারের সঙ্গে সঙ্গেই আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করি। ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনকে শনাক্ত করে দ্রুত আটক করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আমরা বিষয়টি গভীরভাবে তদন্ত করছি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। এর আগে রোববার দুপুরে সাভার মডেল থানা থেকে কয়েকশো গজ দূরত্বে পরিত্যক্ত একটি কমিউনিটি সেন্টারের 2য় তলা থেকে 2টি পোড়া লাশ উদ্ধার হয়। একই স্থান থেকে কয়েক মাসের ব্যবধানে পরপর 5টি লাশ উদ্ধার হওয়ায় আইনশৃঙ্খলা নিয়ে সাভার জুড়ে সমালোচনা শুরু হয়। পরে রাতে ঘটনাস্থলের পার্শ্ববর্তী স্থানগুলো থেকে সিসিটিভির ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ভবঘুরের বেশি ঘুরে বেড়ানো সম্রাটকে শনাক্ত করে পুলিশ।